কাটা কুকুরের মতো গিয়া দৌড় মারে। আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার করা হলো, মাইকিং করা হলো, অলরেডি আওয়াজ চলমান। এরপরে আবার আলাদা করে তাকে ডেকে মাহফিলে আনতে হবে। আমি তো মনে করি এরা এখনো মুসলমানের কাতারেই ঢুকতে পারে না। আমরা ডাকবো না, তবে আপনার কথাই ঠিক। আমরা একটু দোয়া করি, আল্লাহ যারা বাহিরে আছে হাগের মাজায় গিরায় হাত পায় একটু শক্তি দাও মাহফিল আসে। আমিন পাই না, যারা বলেন আমিন। এখন দোয়া যদি ওদের জন্য কবুল হয় তো আসবে, না হলে তো আর কিছু করার। শেষ একটা দৃষ্টান্ত দিচ্ছি তাদের ব্যাপারে। অনেক মানুষ মাহফিলে আসে, আশপাশ দিয়ে ঘোরে, কিন্তু ভিতরে আসে না। এমন লোক আছে না ভাই? আছে। এদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, যে গাধা তার পিঠে চিনির বস্তা বহন করে। 30 বছর গাধার পিঠে চিনির বস্তা। কত বছর? কথা বলেন, কত বছর? কিন্তু গাধা চিনির স্বাদ মজা বোঝে না। কেন বোঝে না? বস্তা কিন্তু পিঠে, কিন্তু কখনো জিহ্বাতে চিনি লাগাই নেই। এত কাছে থাকার পরে গাধা যেমন চিনির স্বাদ বোঝে না, কিছু মানুষ আছে মাহফিল আয়োজন হলে আশপাশ দিয়ে ঘুরে, মেলায় গিয়ে ঠেলা খায় বেড়ায়, জান্নাতের বাগানে ঢোকে না। এই জন্য এত কাছে থাকার পরে কোরআনের নূর আর হিদায়াত তাদের কপালে জোটে না। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আসার মতো শক্তি দান করার। একবার বলি আমিন। এখন আপনারা যারা বসছেন, আপনাদের জন্য দুটি কথা। প্রথম কথা, আপনারা যারা বাদাম আর পান খাইতেছেন, যা গালে দিচ্ছেন গিলে ফেলান, আর দেবেন না। খাওয়া দাওয়া বন্ধ করেন। এই যে কষ্ট করে বসছেন, এই বসাটা যাতে কাজে লাগে, বসাটা যাতে কাজে লাগে সেই দিক লক্ষ্য করে আলোচনা করতে হবে এবং আলোচনা শুনতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটু জবাব দিন। যারা কথা বলতে পারেন তারা জবাব দিবেন, যারা বোবা তাদের কাছে আমার কোনো উত্তর নেই। আমার প্রশ্ন হলো, আপনার এখানে যারা আছেন সকলের জীবনে কম বেশি গুনাহ পাপ আছে না নাই? মাশাআল্লাহ, উত্তরটা ভালো হয়েছে। এখন কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে যদি কারো জীবনের পাপ ধরা পড়ে, কারো জীবনের পাপের সঙ্গে যদি আলোচনার সাংঘর্ষিক হয়, মুখোমুখি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কি করা উচিত? হুজুরকে মনে মনে গালাগালি করা উচিত, অথবা হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত না। কি করা উচিত? ওই কথার উপরে তওবা পড়ে মাহফিল থেকে ভালো হয়ে বাড়িতে যাওয়া উচিত। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে আসেন প্রথমে আমরা জেনে নিই, আর কথা বলবো না, সরাসরি আলোচনাতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে প্রথমে জানবো, কোরআনুল কারীমের মাহফিল শোনার পরে হিদায়াত পায়ে বাড়ি যাবে কারা? আর ওয়াজ শোনার পরে হুজুরের 14 গোষ্ঠী গালাগালি করতে করতে বাড়ি যাবে কারা? বলেন, বাংলাদেশে ওয়াজ শোনার পরে আলেমরে গালি দেয় এমন লোক আছে না নাই? খালি গালি দেয় না, এই দেশে আলেমরা হক কথা বললে তাদের বিরুদ্ধে শত শত মামলাও দেওয়া হয়। ঠিক তো পাবেন না, ভিতরে ভয় আছে। হ্যাঁ, হয় না? মামলা দেওয়া হয় না? আমরা এখন প্রথমে জেনে নেই, ওয়াজ শোনার পরে মানবে কারা আর হুজুররে গালাগালি করবে কারা। এই দুই দলের পরিচয় দিয়েছেন কে? বলেন, কে দিয়েছেন পরিচয়? আল্লাহ পাক দিয়েছেন। আসেন এক নম্বরে জানি, কোরআনুল কারীম শোনার পরে এই কোরআন কোন দিলওয়ালা, কোন অন্তরওয়ালা কোরআনের কথাকে মানতে পারবে আর মানতে পারবে, এটা জানার পরে মূল আলোচনাতে যাবে। একসাথে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ভাই আপনি সোজা হয়ে বসেন। কাহেল আদমি না মুরাদ হতা হাই, অলস যারা তাদের দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস।
আইলসের ঠেলায় ঠিকও করতে পারতেছে না। এমন আইলসে ঘরে চাপছে সবগুলারা। একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনুল কারিমে উপদেশের বাণী আছে তার জন্যে। খুব ভালো করে বোঝেন। প্রথম কথা, এই মহাগ্রন্থ কোরআনুল কারিমে হিদায়াতের বাণী আছে তার জন্যে। কার জন্যে? কোন সে বান্দা। আল্লাহ কিন্তু দলের নাম বলেন নাই, আল্লাহ কিন্তু বান্দার নামও বলেন নাই। এজন্য আমরাও কারো নাম নিয়ে কথা বলবো না। বলবেন আরিফ বিল্লাহ মনে মনে ভয় পাইছেন। খোদার কসম আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তবে নাম কেন নেব না? কারণ হলো এই ইমানদারদের জবানে, মুমিনের জবানে কুকুরের নাম শোভা পায়, জালিমের নাম উচ্চারণ শোভা পায় না। যারা কথা বলতে পারেন তারা জবাব দেন পুরুষের মতো, উচ্চ কণ্ঠ উত্তর দিবেন। প্রশ্ন করে জানতে চাই, আমার এই সোনার বাংলাদেশে, ছোট্ট বাংলাদেশে জালিমের জাত আছে না? না আছে না? কিছুক্ষণ পরে বুঝবেন তারা কারা। আমরা তাদের পরিচয় দেব কোরআনের দ্বারা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন কোরআনুল কারিমে হিদায়াতের বাণী আছে তার জন্যে। বলে কোন সে বান্দা, তারে চিনব কেমনে? আল্লাহ পাক চিনার জন্য পয়েন্ট দিয়েছেন আয়াতে দুইটা। এক নাম্বার পয়েন্ট হলো উপলব্ধি করার মতো, বুঝার মতো আকল আছে যার, অন্তর আছে যার, এই কোরআনুল কারীমের হিদায়াতের বাণী আছে তার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো কোরআন শুনতে হলে ভালো একটা মন নিয়ে বসা লাগবে। আবু জাহিল মার্কা মন নিয়ে কেউ যদি কোরআন শোনার জন্য বসে, এ কোরআন তারে কোনো হিদায়াত দিতে পারবে না। আর একটা বার জোরে সরে বলেন, আমাদের বাংলাদেশে আবু জাহেলদের নাতি পতিরাও আছে না? নাই? আছে না? দুই নাম্বার পয়েন্ট হলো অথবা বান্দা যেন নিবিষ্ট মনে কোরআন শোনে। এক নাম্বার হলো উপলব্ধি করার মতো মন থাকা লাগবে। দুই নাম্বার হলো নিবিষ্ট মনে কোরআন শোনা লাগবে। তরুণ যুবকের আমার দিক তাকাবা, মনে রাখবা ওলামায়ে কেরামের দিক তাকালে গুনাহ হবে না, বরঞ্চ তুমি তোমার গার্লফ্রেন্ডের দিকে যতবার তাকাবা জিনা লিয়াদাইনিল্লাহ, চোখের জিনা হবে। ওলামায়ে কেরামের দিক তাকালে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো maaf করে দিবে। এবারে যুবক সুবহানাল্লাহ কইতে কেন হইছে? হ্যাঁ, ইয়াং মানুষ মরা মানুষের মতো বসে আছে। স্ট্রং হবা, কথা বলবা। শুনেছি খুলনার মানুষ নাকি এই যে কি জাল খান আপনারা? সুই জাল, সুই জাল, সুই ঝাল। আচ্ছা হইলো, যেটা হইলো হইলো। ঝাল খাইলে তো মানুষের পাওয়ার বাইরে থাকে, আপনাদের পাওয়ার তো লো পর্যায়ে আছে। আওয়াজ ভিজা ভিজা কেন? আজকে মুসলমান আওয়াজ না দেওয়ার কারণেই কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে শরীফ শরীফার গল্প জায়গা পাইছে, ঠিক কিনা? এই জন্য কথা বলবা, চোখ কান খোলা রাখবা। কবি বলেছেন চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল। একটু ভোকাল বাড়াও, তুমিও কিপটে কম নামিয়া। নয়েজ নিলে নয়েজ স্টপ করে দিবা। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চষে খাইল ওই শগুনের পাল। বলেন শগুনের জাত এই দেশে আছে না নাই? ডিলি বাড়াবানা। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চষে খাইল ওই শগুনের পাল। তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চষে খাইল আবু জাহেলের দল। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন
যারা মনোযোগ দিয়ে কুরআনুল কারীমের বয়ান শ্রবণ করবে, আল্লাহ পাক অন্যত বলে আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে কোরআনকে শ্রবণ করবে। বলেন তো কথা কে বলেছেন? ইয়াংরা কথা বলবা। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের বক্তব্য যারা অন্তরের কান দিয়ে শ্রবণ করবে আর কোরআনের উত্তম বাণীর উপরে আমলের নিয়ত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরস্কার পাবে কারা? মনোযোগ দিয়ে কোরআন শুনবে যারা। এবার আসেন কি সেই পুরস্কার আছে আল্লাহ তার বান্দাকে দেবেন। আল্লাহ এই পুরস্কারটা আমাদেরকে দিও, বলি আমিন। কি সেই পুরস্কার? আমার আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে কোরআনের বাণী শুনবে আর আমলের নিয়ত করবে পুরস্কার তারা পাবে। এখন আমি পুরস্কারের ঘোষণা করব, শোনার পর আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন পুরস্কারটাকে শুনে নাও। উলাইকাল লাযীনা হাদাহুমুল কোরআনকে যারা মনোযোগ দিয়া মোহাব্বত আদবের সঙ্গে যারা শুনবে, উত্তম বাণীর উপর আমলের নিয়ত করবে, কথাগুলো গ্রহণ করবে, আল্লাহ বলেন পুরস্কার হলো তাদের জন্য হিদায়াতের মালা। সুবহানাল্লাহ। এর চাইতে দামি কথা বান্দার জন্য আর কিছু হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? হিদায়াতের মালা, হিদায়াতের রাস্তা আল্লাহ দেখাবেন যারা কোরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে বলেন, এই যুবক কান লাগান, আল্লাহ পাক আরেকটু বাড়াইয়া বলেন যারা কোরআন শুনে হিদায়াতের রাস্তার সন্ধান পেয়ে গেল, এবার আল্লাহ পাক পুরস্কারের পরে তাদের একটা সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। সার্টিফিকেট কে দিচ্ছেন যুবক? কি সেই সনদ? আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মাথা জাকাও কে মুখ গেছে গনে, মুখে বলতে হবে শব্দ। হ্যাঁ, আল্লাহু আকবার একসাথে বলি না, পিছনে কিছু লোক চালাক, শব্দ নাই খেলে আগরে। ধোঁকাবাজ কখনো রাসূলের উম্মত হতে পারে না। মনিটরে কি সাউন্ড দিছো? কানে তো কোনো কিছু লাগে না, আমার কানে সাউন্ড হলে আমি কথা বলবো কিভাবে? ভাই এক বিষয় কয়বার বলবো তোমারে? যে কোনো একটা তো দিয়ে আমার একটু কানে দাও হালকা করে, আমরা বোঝো তারপরে করো না। বেশি দেবা না, এখানে যত কাছে খুব একটু কানে লাগলে হবে। এই তল বেলে এই কিরে ভাই চলে যাবি? প্রস্তাব করতে যাচ্ছে, ছুটি নিয়ে যাবেন, ইশারা করবেন, এটা আদব, মজলিসের আদব, কথা ঠিক কিনা বলেন? কান খাড়া করে শোনেন। আমার আল্লাহ বলেন কোরআন যারা মনোযোগ দিয়ে শুনলো তারা হিদায়াতের সন্ধান পেয়ে গেল, আর যারা হিদায়াতের রাস্তা পেয়ে গেল আমার আল্লাহ বলেন তারাই গেল বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধিমান তারা, হিদায়াতের সন্ধান পেয়ে গেল যারা, কারণ হিদায়াত যারা পাইল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জ্ঞান এসেছে তাদের কাছে। কার জ্ঞান আসছে? কার জ্ঞান? আল্লাহ প্রদত্ত জ্ঞান তাদের কাছে আসছে। আর যার কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে সেই হলো বুদ্ধিমান, তারাই হলো বুদ্ধিজীবী।
কিন্তু আমাদের দেশে যে গাধাগুলা পড়াশোনা জানে না, ধর্ম জানে না, ওই জাহেলদের নামের আগে লেখা হয় বুদ্ধিজীবী। কথা ঠিক কিনা? আছে না নাই? একটাও বুদ্ধিজীবী নয়, নামের আগে লেখছে বুদ্ধিজীবী। 20টা বছর পড়াশোনা করলো, 30টা বছর পড়াশোনা করার পরে নামের আগে বুদ্ধিজীবী লাগাইছে। কিন্তু মানুষ মারা গেলে তারা জানাজার নামাজ পড়ার নিয়ম জানে না। এমন কপাল পোড়া বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে এরাই তো ষড়যন্ত্র করে শিক্ষানীতির ভিতরে বানরের থিওরি ঢুকাইছে। এরাই তো ষড়যন্ত্র করে সমকামিতার গল্প আমার দেশের 7-এর ক্লাসের ভিতর ঢুকাইয়া দিয়েছে। ঠিক কিনা? কথা বলেন। তবে তাদেরকে বলি, আর তাদের সমর্থকদেরকে বলি, তোমরা কান খুলে শুনে রেখো, আজ না হয় কাল, টুডে টুমরো তোমাদের ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। সমস্ত আবু জাহেলদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে মাটির সাথে মিশে যাবে। মাসলুম যারা, ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে, যারা মার খাচ্ছে, ইসলামের জন্য যারা রক্ত দিচ্ছে, ঘাম ঝরাচ্ছে, এই রক্তের বিনিময়, ঘামের বিনিময় আগামীর বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই লক্ষ্যে যদি ময়দানে ডাক আছে, উলামায়ে কেরামের সাথে আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন। কোন কোন মায়ের ছেলেরা হাত আমার আল্লাহর দেখায় দাও। আল্লাহ ঈমান এবং আমলের সাথে আমাদেরকে ময়দান পর্যন্ত কবুল করুন। আর জোরে বলে আমিন। ময়দানে ডাক আসলে যাওয়ার সাহস আছে তো? এই মুরব্বীর আছে তো সাহস? মাশাআল্লাহ, চুল পাকছে, দাড়ি পাকছে, এখনো ভিতরেরটা তাজা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি কবুল করেন। আর একবার বলে আমিন। সুতরাং বুদ্ধিজীবী, বুদ্ধিমান হলো তারা, কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা। আজকে যারা আমাদের শিক্ষার ভিতরে নাক গলায়, বিশ্বাস করেন ওদেরকে আপনি কোরআন খুলে দেন, বিসমিল্লাহটাও সোজা করে পড়তে পারে না। বিসমিল্লাহ কয় বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির কোন দেশে? এটা কোন দেশের মাল? বিসমিল্লাহির রহিম। রহমান গেল কোন জায়গায়? এই ছেলেরা, বিসমিল্লাহটা সুন্দর করে বলো তো পুরাটা বলো। এই তলেরটা দিয়ে পানি খাওয়া দরকার ওদের। কথা কয় না কে মুসলমানেরা? মুসলমানের বাচ্চা ইংলিশে কথা বলে, অঙ্ক জানে, বাংলা জানে, ভূগোল জানে, পাগল জানে। মুসলমান আরবি বিসমিল্লাহ উচ্চারণ করতে পারে না। তোর শিক্ষার কবলে ঝাঁটা মারা দরকার। ডক্টর বুদ্ধিজীবীরা জানাজার নামাজে দাঁড়াইছে। প্রথম কাতারে সবগুলা বুদ্ধিজীবী, সবগুলা বুদ্ধিজীবী। মাঝখানে একজন মহিলাও দাঁড়াইছে। আচ্ছা, আপনাদের দেশে জানাজায় কি মহিলারা দাঁড়ায়? কথা কয় না কে? মহিলারা দাঁড়ানোর বিধান নাই। আমরা দেখলাম বাংলাদেশে বুদ্ধিজীবী মারা গেলে মহিলারাও দাঁড়ায়। দাঁড়াইছে, ভালো করছিস। এখন জানাজা ছিল কোন কায়দার? আমরা দেখতে পাইলাম কেউ কেউ আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধেও না, ছাড়েও না, এরকম ধরে রাখছে। আবার কেউ উঁচু করে, কেউ নিচু করে। কিছু কিছু বুদ্ধিজীবী জানাজার মাঠে দাঁড়ায় ঈদের নামাজ আদায় করে। ঠিক কিনা কথা বলেন? এদের বাপ মা কপাল পোড়া। তুই বাদাম পরে খাতে পারতেছিস নে? ছোট ভাই যা গালে দিস খাই লাভ দিস না। এই হলো গেম পার্টি, এরা গেম পার্টি। ভালো করে শোন ভাই, কাজে লাগবে ইনশা। মনে করছে আরিফুল্লাহ কিছু দেখতেছে না, মানে শব্দ দেখতেছে, কিটা কি করতেছে। নাড়াচাড়া করবেন না, ভালো করে শোনেন। যেই বাপ মা সন্তানদেরকে 20টা বছর পড়াশোনা করাইলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, ওই সন্তান মানুষ মারা গেলে জানাজা পড়ার নিয়ম জানে না। এই বাপ মার চাইতে কপাল পোড়া বাপ মা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা?
আর আমার দেশের মাদ্রাসার 10 বছরের ছেলেরা, 12 বছরের ছেলেরা হয়তো আমার ডক্টর নাই, বুদ্ধিজীবী নাই, কিন্তু আমার দেশের বাচ্চারা মানুষ মরে গেলে জানাজা পড়াইতে পারে, জুম্মার নামাজ পড়াইতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে। প্রকৃত বুদ্ধিমান হলো আমার দেশের মাদ্রাসার ছেলেরা। আল্লাহর জ্ঞান যার কাছে আসছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয়, আল্লাহ বলেন যারা জ্ঞান অর্জন করে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দেই, দুনিয়া তো বাড়ায়, আখিরাতে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেয়। জবান খুলে বলেন ঠিক কিনা? এই পয়েন্ট এই পর্যন্ত থাকলো। এই তুই কারে ফোন দিস ভাই? ফোনগুলি অফ করে দাও। গেম পার্টি, প্রেম পার্টি, মাতাল পার্টি আছে না নাই? বলো আছে না নাই? তোমাদের মলম দেব পরে, কারণ সামনেই তো একটা নকল ইবাদতের দিন 14 ফেব্রুয়ারি। আমি তো জানি অনেক যুবক প্রস্তুতি নিয়ে ফেলাইছো। বাপের লুঙ্গি চুরি করে বিক্রি করে ভুল কেনে, এমন যুবক আছে বাংলাদেশে। তোমার বিষয় পরে হবে, আগে প্রাথমিক কথা ভালো করে বুঝে নাও। তরুণ, তোরে ভালোবাসি তাই ধমক দিলাম, রাগ করিস না ভাই। কোরআনুল কারীম যারা মনোযোগ দিয়ে শুনে হিদায়াত পায় তারা। কথাকার যার মনোযোগ আছে সে উত্তর দিতে পারবে, যার মনোযোগ নাই সে উত্তর দিতে। আর কোরআন শুনে যারা নাকি হিদায়াতের রাস্তার সন্ধান পেয়ে যায়, একটু বলেন তারা বোকা না বুদ্ধিমান? কন্যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এই পয়েন্টটা থাকলো। এবার আল্লাহ ওই দলের পরিচয় দিচ্ছেন যারা কোরআন শোনার পরে হুজুরে গালাগালি করতে করতে যায়। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি তাদের পরিচয় কোরআন থেকে দেব। অনেকের কিন্তু জ্বলবে, অনেকের জ্বালা পোড়া হবে। তুমি জ্বলতে থাকো, আমরা মলম লাগাইতে থাকি। যতক্ষণ জ্বালা পোড়া শেষ না হবে মলম লাগাইতেই থাকবো, ঠিক কিনা? ভাইকে রাগ করতেছেন? ঠিক আছে। আল্লাহ বলেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। এটা আল্লাহর বক্তব্য। আল্লাহকে বলে তরুণরা ওদেরকে চিনে নাও ভালো করে। আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, অর্থাৎ কোরআনের বাণী যখন প্রচার করা হয়, কোরআনের আওয়াজ যখন দেওয়া হয়, আল্লাহ বলেন তখন তাদের অন্তরে যন্ত্রণা হয়, তাদের অন্তরে ব্যথা হয়। আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে ব্যথা হয়, যারা সহ্য করতে পারে না, এমন 2-4 ডজন মানুষ আমাদের বাংলাদেশও আছে না নাই? আছে না নাই? আল্লাহর নাম সহ্য করতে পারে না, কোরআনের তাফসীর সহ্য করতে পারে না। তারা কেন পারে না? এর কারণ কি? আল্লাহ পাক বলেন কারণ হলো লা ইউমিনুনা বিল আখিরাহ। আখিরাত আছে, পরকাল আছে, এই চিন্তা তাদের মাথাতেই নাই। সারাদিন তারা দুনিয়া 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 দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়াই, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জানোয়ারের মতো খায় আর ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলে গিয়েছিল, রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা আল্লাহর নামটাই মুখে নাই। এমন ভদ্রলোক আমাদের দেশে নাই? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা আল্লাহর নামটাই মুখে নাই। তোর পিছে মহা বিপদের
সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে ভাই হাসরের মাঠে। যুবকের একটু জোরে সোরে বলবা, হাসর আমাদের সামনে আছে, কি মনে হয় আছে? হাসর আমাদের সামনে আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট। মাশাআল্লাহ, কিছু লোক সজাগ আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের তো কি নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে হারাম খোর আল্লাহর কাছে তুই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আর একটা বার বলো, জবাবের দিন মরণের পরে সামনে আছে না নাই? জোরে সাক্ষী দেওয়া আছে না নাই? ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাক। আমার আল্লাহ বলেন, হাবিব ওই হাসরের ময়দানে যেদিন ফাইনাল খেলা শুরু হবে, দুনিয়াতে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে না। যদি মাঝে মধ্যে আমাদের কিছু লোক বলে খেলা হবে, এরকম বলে, কি বলে না বলে, ডাকে না খেলার জন্য, ডাকাডাকি করে না। দুনিয়াতে আসল খেলা হবে না, তবে যারা খেলার জন্য ডাকে হাসরের ময়দানে তারা সেদিন কি বলবে? সেদিন কি বলবে? না 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 না, সেদিন বলবে খেলা শেষ। ঠিক কিনা বলে? কারণ হাসরের ময়দানে খেলতে হইলে লাগবে পুঁজি, আর পুঁজি হইলে ঈমান আর আমল। আজকে যারা দুনিয়াতে আলেমদের খেলার জন্য ডাকে, একটা শয়তানের ঈমান আমলের বাড়িতে কিছুই নাই। ঠিক না? আমার আল্লাহ বলেন, হাবিব হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন কাফির বেঈমান যারা, ওদেরকে শিকল দ্বারা বান্ধা হয়েছে। সারাবিলুহুম মিন কাতিরান। এই যুবক, আমার দিক তাকাই শোনো। আল্লাহ বলেন, ফুটন্ত গরম আলকাতরা জামা তাদের গায়ে পরানো হবে। আলকাতরা কি? কাতরা কি? কাতরা চিনেন আপনার? আলকাতরা চিনেন? এই পিসের বাইরে আলকাতরা চিনেন? খাইতে কেমন লাগে? হ্যাঁ, ও কথা আছে না, বাঙালি ফিরি হইল আলকাতরা খায়, কথা আছে না একটা। আলকাতরা দেখতে সাদা না কালো? ফুটন্ত গরম আলকাতরার জামা হবে তাদের, কাফিরদের, আবু জাহেলের লোক যারা। এর কারণ হলো আলকাতরা এমন একটা জিনিসের নাম, আলকাতরাতে আগুন লাগাইতে দেরি হয়, আগুন জ্বলতে দেরি হয় না। এই পরকাল আখিরাত সামনে আছে, এই চিন্তা যাদের মাথায় নাই, পরকালের ধান্দায় যারা চলে না, তারা কখনো কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, তারা আল্লাহর নাম সহ্য করতে পারে না। তাদের সামনে কোরআনের ব্যাখ্যা যারা দেয়, যে আলেম দেয়, ওই শয়তানগুলা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আলেমদের কারাগারে বন্দী করে দেয়। এমন চিত্র বাংলাদেশেও সাক্ষী দেন, মানে সাক্ষী দেন আছে না নাই? ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। সত্যের পক্ষে সাক্ষী দ্বারা দেয়, আকুলু কওলান সাদীদা, সত্য কথা বলে তারা, আল্লাহকে ভয় করে যারা। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এরা হলো 2 নম্বর দল, যারা আল্লাহর নাম সহ্য করতে পারে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নাম যারা সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল যারা সইতে পারে না, আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই, আল্লাহর নাম যারা পছন্দ করে না, আমি জানতে চাই তারা মুসলমান না কাফের? তারা কি? তারা কাফের হয়ে যায়। এবার আল্লাহ কি বলে শোনেন, যারা কাফের, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাহ বলেন যারা কাফের, বলেন যারা কি?
চিনেন কাফের? চেনেন? হাও খায় না, নাও খায় না। কাফের চিনেন আপনারা? আচ্ছা, আমি চিনাচ্ছি কাফের। আপনি বিচারক, আপনারা বলেন আল্লাহু আকবার। ও আপনি কাছাকাছি সেই জন্য নাকি? আচ্ছা শোনেন, এর একটু জোর হয়েছে, কারণ আছে। না সংখ্যা বেশি সেজন্য না। আদাল্লু আলাল খায়রি কাফাইল, যে ভালো কাজ করে তার দেখা দেখি যদি আরেকজন করে, উভয়ের আমল নামায় সমপরিমাণ নাকি। সুবহানাল্লাহ। এখন ওরা খেয়াল করছে আপনারা কত জোরে মারেন, এইটা খেয়াল করে ওরা কিন্তু পয়সা আকারে মারছে, ঠিক না? জোরে বলেন। ওরা যে জোরে মারছে এর পিছনে মেহনত কাকে? আপনাদের আছে না মেহনত? যেহেতু নেকিও দেখা দেখি সমান, আমি নাম্বারও দিলাম সমান। এইবার দুই দলে একসাথে জবান ছেড়ে চিৎকার করে মোহাব্বতে আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ, কিন্তু এর আওয়াজ দিতে চাই না। আল্লাহ এদের আওয়াজকে ভিতর থেকে বের করে দাও, বলি আমিন। যুবক ভালো করে শোন ভাই, নাইলে এমন দোয়া করব জীবনেও কবলে বউ পাবি না, সারা জীবনে তিবে থাকা লাগবে। এজন্য ভালো করে শোনো, দোয়া হবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যারা কাফের, নিজে আল্লাহর পথে চলে না, অপরকে চলতে দেয় না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই যে মক্কার বড় বড় কাফের যারা ছিল, হাই কোয়ালিটির কাফের যারা, কাফেরদের লিডার ছিল যারা, তারাও তো এক সময় নবীজির কণ্ঠে কোরআন শুনত। কিন্তু যখন তারা দেখলো এভাবে যদি আমরা কোরআন শুনতেই থাকি আর এলাকার মানুষ যদি আমাদেরকে দেখে ফেলায়, আমাদের নেতারা রাতের বেলায় মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে দিনের বেলায় মূর্তি পূজা করে, এইটা যদি আমাদের অনুসারীরা আমাদেরকে দেখে ফেলায়, তাহলে ভবিষ্যতে আর আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। সুতরাং ক্ষমতার চেয়ার মসনদ যদি ধরে রাখতে হয়, তাহলে আমরা নিজেও কোরআন শুনবো না, যারা শুনতে যাবে তাদেরকেও শুনতে দেব না। এই আবু জাহেল যাই সিদ্ধান্ত নিল, ষড়যন্ত্র করলো, নিজেও শুনবো না, কাউকে শুনতে দেব না। এবার আরেকবার বলেন, এই ষড়যন্ত্র ১৫০০ বছর আগে হয়েছিল, ১৫০০ বছর পরে এখনো ষড়যন্ত্র বিশ্বের ময়দানে আছে না? নাই, আছে। কিন্তু লাভ লাভ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা করে ষড়যন্ত্র। কাফেররা কি করে? যুবকেরা কথা কয় না, কাফেররা কি করে? আমার আল্লাহ করে কৌশল, কাফেররা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। কষ্ট না হইলে বলো, কাফেরদের ষড়যন্ত্রের বিজয় না আল্লাহর কৌশলের বিজয়। আমাদের পক্ষেও আল্লাহর কৌশল বিজয় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কান খুলে শুনে নাও, যারা কাফের তারা আল্লাহর পথে চলে না, জাতিরও চলতে দেয় না। তারা এমন ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে পদে পদে ডিস্টার্ব করে, তারা জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। তাদের ইচ্ছা ছিল কোরআনকে বিশ্বের ময়দান থেকে তারা উঠিয়ে দেবে। এবার আল্লাহর বক্তব্য শোনেন, লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, ওই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলেন না,
আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো সারা বিশ্বের ময়দানে কোরআনের নূরকে ছড়াইয়া দেব। এখন বলেন বিশ্বের ময়দানে কোরআনের নূর এখনো আছে না নাই? আছে? একবার কোন আলহামদুলিল্লাহ। এই যে যাদের মাথায় পাগড়ি দিলাম তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, কোন সবাই কোন কি বলা হয়? কয় পারা কোরআন সিনাতে ওদের? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ বলেন হাবিব আমি আপনার কলমে কোরআন রাখলাম। কোথায়? কথা কয় না, কোথায়? আমি আপনার সিনাতে আমার কালামকে রাখলাম, কারণ হলো যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। তার মানে হলো কোরআনের নূর সিনায় যার থাকবে ওই বান্দা কখনো অন্যায় কাজের দিকে পা বাড়াইতে পারে না, ঠিক কিনা? কোরআনের জ্ঞান তাকে বাধা দেয়। আল্লাহু আকবার বলেন। আয়াতের ব্যাখ্যায় পরে যাই, একটু বলেন তো 14ই ফেব্রুয়ারির দিন সকালবেলা কয়জন মাদ্রাসার ছাত্র গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাবে? কথা কয় না, কিছু দেন তো হাতের মাথায়, কথা কয় না। এই মাদ্রাসার তালবে ইলমরা গার্লফ্রেন্ড নিয়ে পার্কের গোড়ায় যাবে না। কেন যাবে না? কারণ হলো আল্লাহর কোরআনের জ্ঞান তারে বাধা দেয়। কথা ঠিক কিনা? একটু বলে যাই, এই 14ই ফেব্রুয়ারির দিনে আমার দেশে হাজার হাজার বোনেরা ধর্ষিত হয় কি হয় না? ধর্ষিত হয়। আমগো দেশে যারা নারীবাদী তারা সেদিন আর চোখে দেখে না। আসলে তারা নারীবাদী নয়, তারাই হলো নারী ভোগী। তারা কি? তারা নারী ভোগী। আমি যুবকদের জন্য একটু বলে যাই, মাঝখানে হয়তো মনে থাকবে না, মুরব্বীরা মাইন্ড করবেন না, উদাহরণটা দেওয়া লাগবে। বাংলাদেশে একটা মাস আছে, ওই মাসে দিনের বেলায় কুকুরের 2 কুকুরের রাস্তাঘাটে জোড়া লাগে। মুরব্বীরা কথা কয় না, কুকুরে লাগতেই পারে, ওর ধর্ম নাই, ওর সমাজ নাই, ওই যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু মুসলমানের ছেলেরা মেয়েরা বিয়ে ছাড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পার্কের ঘুরায় জোড়া লাগে কি লাগে না? হ্যাঁ কথা বলে, লাগে কিনা? ওই যে রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা, খুলনাতে তো পার্ক নাই। হ্যাঁ কি পাশের বেড়া কিছু কন্যা, খুলনাতে পার্ক নাই। এই খুলনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মানুষ না কুকুর যাই নাচে না, মানুষ না জানোয়ার যাই নাচে না, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। বালহন আদল। কুকুরের সমাজ নাই, কুকুরের ধর্ম নাই, কুকুরের জ্ঞান নাই। 2 কুকুরের রাস্তাঘাটে যাই ইচ্ছা তাই করতে পারে। কিন্তু তুই মুসলমানের বাচ্চা, তোর ধর্ম আছে, তোর সমাজ আছে, তোর আইন আছে, তোর বিধান আছে, এগুলি লঙ্ঘন করে যাই যুবকের যুবতীরা পার্কের গোড়ায় সময় কাটায়, ওরা কর্তার চাইতে খারাপ। কথা ঠিক না? এজন্য এই কুকুরের আচরণ যারা গ্রহণ করতে চাই না, আজকের মাহফিল থেকে তওবা হবে। যতদিন বাঁচবো পশ্চিমাদের সংস্কৃত 31 নাইট 14ই ফেব্রুয়ারি এমন নোংরা এই সমস্ত দিবস আমাদের না। আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হব, যতদিন বাঁচবো এই সমস্ত দিবস আমরা পালন করব না। ইচ্ছায় রাজি আছেন কারা কারা? হাত আমাকে দেখান। আর আপনারা কই যান? আপনারা তেমনি পালন করবেন। এই হাত তোলেন, যুবকেরা যুবকেরা হাত উঠান, হাত সোজা করে ফেলান, একদম সোজা হবে হাত। এই দেখতো ভাই, উঠাই নাই কোনটা হাত? মুরব্বী আপনি কি করবেন? হাত নামান। হ্যাঁ যুবকেরা হাত সোজা করেন, হাতের পাতাকে ছাড়িয়ে দেন, ধরেন, ছাড়েন, ধরেন। এর কইতেছেন কি লিগা মিয়া? আমি যা কই তাই শোনেন। ধরুন, ছাড়ুন,
ধরুন, সরুন, ধরুন, ধরুন, সারুন। এবার একটু নাড়াচাড়া দিন। জান্নাতের বাগান, বাগানে ফুল ফুটছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলি তুমি নাপাক সংস্কৃতি থেকে বাঁচায় দাও, বলি আমিন। মনে থাকবো ইনশাআল্লাহ, যুবকেরা মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহদের ঈমান জীবন যৌবনকে আপনি হেফাজত করেন, বলি আমিন। সুতরাং যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন, মাঝে মধ্যে আপনাদের দু একটা রোগের ঔষধ দেওয়া হবে। আল্লাহ পাক যুব সমাজকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন, বলি আমিন। হাফেজদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন জ্ঞান ধারে বাধা দেয়, গুনাহ করতে পারে না। এই যে একজন মানুষ, ওই যার একজন মুরব্বী দেখতেছেন, এই টুপি নিয়ে দাড়ি নিয়ে তারা কি সিনেমায় যাইতে পারবে? ভালো যাইতে পারবে? নবীজির সুন্নাহ তারে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? এখন এই যে হাফেজে কোরআন যারা, যাদেরকে পাগড়ি পরাইলাম, এই হাফেজে কোরআনদের সংখ্যা বিশ্বের ময়দানে 7 কোটি প্রায় কাছাকাছি হয়ে গেছে। আল্লাহু আকবার। 7 কোটি খালি হাফেজে কোরআনই আছে। সুবহানাল্লাহ। কটা বিয়া। আল্লাহ বলেন কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক তার কোরআনের নূরকে সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কি করবেন হেফাজত? এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা, এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা, এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যুবকেরা বললে বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ইমানের আওয়াজে বলেন কথা ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। মারহাবা কই না মুসলমান? তারা সাফায়াস মানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না। যুবকেরা কয় না কেন? বিশ্ব থেকে হারাবে না। সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না। যারা কয় না তারা গানের পক্ষের লোক। বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই। কোন দেশের জিয়া? এই দেশের দা করে রাধা করে যাব। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খোদার কোরআন পড়ে নাই। পকেটে ছোট্ট একটা কোরআনুল কারীম ছিল, কোরআন শরীফ ছিল, আগুন লাগছে, সব পুড়েছে। আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগে না। আল্লাহু আকবার বলে। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খোদার কোরআন পড়ে নাই। মারহাবা কয় না? আরে কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না। দল কিন্তু দুইটা, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না।
বিশ্ব থেকে হারাবে না। কার কালাম? সময় কয়টা বন্ধু? অনেক মুরব্বী আছে তো মাহফিলে, ওনাদের দিকে লক্ষ্য রাখা লাগবে। বাবাজিরা আপনারা কি ঠিক আছেন? মুরব্বীদের জিজ্ঞেস করছি, বাড়া তোরে জিগাই নাই। কারণ এদেশে 12টা যখন রাত 12টা হয় তখন যুবকদের সন্ধ্যা শুরু হয়, ঠিক কিনা জোরে বলে? বাবাজি আপনারা ঠিক আছেন তো? ব্যাস, আপনারা ঠিক থাকলেই আমি 3টা আয়াতের উপরে সংক্ষিপ্ত হলেও কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ, অত্যন্ত আদরের সঙ্গে বসে আছে। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে। লাঠি আনেন, বাইরে শুয়ে ফেলাম। আগে প্রাথমিক কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনারা দুইজন ভাই কোন দুঃখে দাঁড়ায় আছেন? বসে পড়েন। ঠিক আছে ইনশাআল্লাহ, বসেন ভাই, বসে পড়েন, বসেন। কোনো দুঃখ নাই, বসে পড়েন। মাশাআল্লাহ, ভালো করে বসেন। কোরআনুল কারীম এই জ্ঞান যার অন্তরে থাকবে সে কখনো গুনাহের কাজ করতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আর হাফেজে কোরআন যারা, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা দান করেছেন। মান জাআলাল কুরআনা ফাস্তাজগরা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কয়জন? বাবারা বলেন কয়জন? কি পড়ান ছেলে মেয়ের আপনারা? কি সাইসাতা পড়ান? অনেক মুসলমান মাদ্রাসায় দেয় না, নুরানিতে দেয় না, সকালবেলা বেড়াকার কেজিতে পাঠায়। সেখানে আমাদের বাচ্চাদের কি পড়ায় আমরা জানি? তারা পড়ায় আগডম বাগডম গৌড়ার ডম সাজে। এইসব পড়া লাগবে না ভাই, পরকালের কাজে। হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আছে না নাই? এসব পড়া পড়ব না, পড়ব মোরা আলিফ লাম মিম, ঠিক কিনা ধরে বলে? আম পাতা জোড়া জোড়া টাইনে টুইনে ছিঁড়ে ফেলা, আছে না নাই? আছে না নাই? এগুলি কোন জাতির শিক্ষা নয়, এগুলি পরিবর্তন করা দরকার, আছে না নাই? কারণ নবীজি বলেন কোরআনুল কারীমের একটি হরফ কেউ যদি তার জবানে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি তার বান্দার উপহার দিয়া দেয়। কত সুন্দর কথা। হাফেজে কোরআন যারা, তাদের সম্পর্কে বলি শোনেন। হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজ সাহেবকে ডাকবেন, হাফেজ এদিকাশ, বলবেন শোনো 10 জন ব্যক্তিরে তুমি সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন 10 জন ব্যক্তির যাদের নামের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, হাফেজ কোরআন 10 জন জাহান্নামের সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দিবে। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কি শোনা যুবকেরা, কথা ঠিক কিনা বলো? একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক কিনা চাচা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়ে, বলেন না, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার। আর যদি কোরআন না শিখান, আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে ঘাস উঠবে, আপনার কবর উপরে ময়লা আবর্জনা হয়ে যাবে, আপনার সন্তান বিড়ি টানতে টানতে যাবে, আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা বলে? এবার শোনেন, হাফেজের একটা কারামত শোনাচ্ছি, বাস্তব ঘটনা, কান খাড়া করে শোনেন।
হয়েছে 80 দশকে রাশিয়ার পক্ষ থেকে হামলা হলো আফগানিস্তানে। তাদের প্রথম টার্গেট ছিল আলেম ওলামা হাফেজ কোরআন। কারণ সব দেশের বাতিলেরা জানে যদি আলেমদের ধ্বংস করতে পারি জাতির ল্যাংটা করে সারা যাবে, ঠিক কিনা? দিলের কান খাড়া করুন। হাফেজ সাহেব আলেম তাদেরকে টার্গেট করেছে জালিমেরা। প্রতিদিন হাফেজ মারে, আলেম মারে, প্রতিদিন পাখির মতো গুলি করে করে মারে। একদিন এক মসজিদের ইমাম, তিনি হাফেজ কোরআন, রাশিয়ার সৈন্যরা চতুর্দিকটা ঘেরাও করে ফেলাইছে। হাফেজ সাহেব নামাজ কমপ্লিট করার পরে কোরআন শরীফটা বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। একবার চিন্তা করে আমি যাব কি যাব না, আবার চিন্তা করে আমার আল্লাহ রিজিক যতদিন পর্যন্ত রাখছে আমার মরণ পৃথিবীতে কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? একটু সাউন্ডটা বাড়বে, ভোকালটা একটু সামান্য ভাই না বাড়বে, একটু বাড়ান, হালকা একটু বাড়ান, বেশি না হালকা বাড়াবেন। লক্ষ্য করুন, মাগরিবের নামাজ পড়া হাফেজ সাহেব কোরআন শরীফ বুকে নিয়ে কয় আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। হাফেজ সাহেব রওনা করছে, সামনে রাশিয়ার সৈন্যরা দাঁড়ায় আছে। হাফেজ যখন কাছে চলে গিয়েছে, সৈন্যরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে। এবার সৈন্যরা তিরস্কার করে বলে, ও মৌলবী, আজকে তোমারে আমাদের হাত থেকে বাঁচাবে কে? হাফেজ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আমাকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদের সামনে থেকে আমার আল্লাহর এক যুগ আমারে বাঁচাইতে পারে, তোমরা কিছুই করতে পারবা না। সৈন্যরা বলে, দেখি তোর আল্লাহ কোথায় আছে? নাউজুবিল্লাহ বলে। এইবার হাফেজের সিনা থেকে, বুকের থেকে কোরআন শরীফটা টান দিয়ে নিয়ে যাওয়া হলো। হাফেজের চোখের সামনে কাগজগুলা ছিঁড়ে ছিঁড়ে তারা মাটিতে ফেলায় আর পদদলিত করে। নাউজুবিল্লাহ বলেন। হাফেজ সাহেব এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কান্দে। হাফেজ থেকে বলে, তোমরা আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি একজন মুসলমান, কোরআন আমার সিনাতে ধারণ করা, আমার চোখের সামনে তোমরা কোরআনকে অপমান করো, আমার কলিজায় এটা সহ্য হয় না। তোমরা আমাকে মারো, আঘাত করো, আমার কোনো দুঃখ নাই, কোরআনের গায়ে হাত দিও না। কিন্তু কে শোনে কার কথা? কোরআন শরীফটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। এবার হাফেজের পালা। হাফেজ সাহেবকে বলে, এখন তোমাকে মারবো, মরার আগে তোমার মনের শেষ ইচ্ছাকে আমরা জানতে চাই। হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার তেমন কোন আশা নাই, তেমন কোন ইচ্ছা আমার নাই। একটা আশা আমার মনে এখন জাগছে। কয় কি? কয় শোনো, মরেই যখন যাব, মৃত্যুর পূর্বে আমি আমার মালিকের কদমের সামনে দুইটা সিজদা দিতে চাই। যদি আমার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা বলে, তাড়াতাড়ি করে নাও। হাফেজ কোরআন জমিনের উপরে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া গেল। তিনি অত্যন্ত মুহাব্বতের সঙ্গে নামাজ আদায় করলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার মুমিন তো তারা নামাজের ভিতরে বিনয়ী ভাব প্রকাশ করে যারা। হাফেজ সাহেব দাঁড়াই গেল নামাজে। নামাজে দাঁড়ায় আল্লাহকে মনে মনে স্মরণ করে, মালিক হয়তোবা কিছুক্ষণ পরে মারা যাব, আল্লাহ আমি যদি মরে যাই, মরে তো গেলাম, ও মালিক আমার বংশে যে লোকগুলো আছে তোমার কোরআন যেন তাদের ভিতর থেকে কোরআনকে যেন মুখস্থ করতে পারে, ধারণ করতে পারে, আমার বংশের লোকরা তুমি সেই তৌফিক দান করিও। তিনি নামাজের ভিতর আল্লাহকে মনে মনে স্মরণ করলেন। 2 রাকাত নামাজ তিনি কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা বুদ্ধি ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাফেজ কোরআন এক মুষ্ঠ বালু হাতে নিলেন। বালু হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বালুতে দম করলেন।
তিনি বালুটা ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে। ওই যে যেমন আমার রাসূলও কাফেরদের চোখের সামনে বালু ছুঁড়ে মেরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বালুর কণা ফেরেশতার মাধ্যমে কাফেরদের চোখের ভিতরে ধরে ধরে আমার ফেরেশতারা ঢোকাইছিল। ঠিক কিনা? ঠিক যেন তেমনি হাফেজের বালুর কণা যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায়। আল্লাহু আকবার বলেন। হাফেজ এটা দেখার পরে আরেক মুষ্টি হাতে নিলেন, এভাবেই করে তিনি সুদূর দিক দিয়ে বালুকে সরায়া দিলেন। লেখক লেখেন ওই বালুর কণা যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে অ্যাটম বোমের মতো আগুন ধরেছে। ওদের বিরাই 18-19টা তাবু ছিল, তাবু। এই তাবুগুলা আগুন লেগে লেগে পুড়ে যাচ্ছে। একত্রিত শক্তি কার? এরপরে অনেকগুলি সৈন্যরা মারা গেল। এই দৃশ্য দেখার পরে ওদের সৈন্যদের ভিতরে 80 জন সৈন্য কালিমা পড়ে হাফেজের হাতে মুসলমান হয়ে গেল। তারা বলল, এতদিন বুঝি নাই হাফেজের মর্যাদা কেমন। যাদের সিনাতে এই কোরআন থাকে তাদের পাওয়ার এত বেশি আগে জানতাম না। আল্লাহু আকবার বলেন। এত পাওয়ার যাদের সিনাতে কোরআন আছে এইটা আগে জানতাম না। তারা ক্ষমা চাইল, তারা কোরআন বুঝতে পারলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইটা তো দুনিয়ার মর্যাদা। আর আখিরাতে হবে সাপ কমপক্ষে 10 জন গুনাহগারকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সবার থেকে জানতে চাই কোরআন নাজিল করেছেন কে? মুহাব্বতে বলেন কে নাজিল করেছেন? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন, তার মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। যেই ব্যক্তির কাছে লোকটার নাম কি? মুহাম্মাদুর। কন্না মুহাম্মদ, কন্না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে কোরআন নাজিল হলো। কোরআন যখন নাজিল হয় কাফেররা বলে, মুহাম্মদ তোমার বানানো কিতাব, এটা তোমার বানানো কথা, তুমি তো কবি হয়ে গেছো, তুমি তো গণক হয়ে গেছো। আল্লাহ পাক উত্তর দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ যদি মানুষ হয়ে কোরআন বানাইতে পারে, তোমরাও মানুষ, তোমরাও বানাও। কোরআন শরীফ বানানো লাগবে, একটা ছোট্ট সূরা বানাও। কাফেররা কি সূরা বানাইতে পারছিল? বন্ধুরা আমার, অনেক দূরে চলে গেছে আমরা আয়াত থেকে, আবার আমরা পয়েন্টে আসি। এখন আমি আপনাদের তামান্না জানতে চাই, যারা গার্জিয়ান তাদের কাছে জানতে চাই, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আজ থেকে জীবনের পণ হবে, যতদিন বাঁচবো আমার ছেলে মেয়েদেরকে জীবনের সব শিক্ষার আগে আল্লাহর কোরআন শেখাবো। পাক্কা ওয়াদা করতে পারবেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখান, হাত সোজা করেন। আল্লাহ এই নিয়তকে আপনি কবুল করেন। আর জোরে বলে আমিন। হাত নামান, হাত নামান। একটা ছেলের আলেম বানান, হাফেজ বানান। অন্তত পক্ষে আলেমও যদি না বানান, হাফেজও যদি না বানান, ওর জীবনের প্রথম শিক্ষা আপনি কোরআন দিয়ে শুরু করান। আরে মরে গেলে জানাতে পারবে। আপনার জন্য সূরা ফাতিহা পড়ে ইখলাস করে দোয়া করবে। কোরআন শিখাবেন না, মাদ্রাসায় পড়াবেন না, আপনার কবরে বিশ্বাস করবে, দোয়া করবে না। গাঁজা খাবে, মদ খাবে, লাল বোতল খাবে, নীল বোতল খাবে, ইফটিজিং করবে, ধর্ষণ করবে, প্রত্যেকটা গুনার ভাগীদার আপনি বাপ কবরে শুয়ে পাবেন। কারণ আপনি বাচ্চারে কোরআন শিখান নাই, আপনি কোরআন শিখান নাই। আপনি পড়াইছেন ইংলিশ মিডিয়ামে, আপনি পড়াইছেন বিভিন্ন দামি দামি স্কুল কলেজে, মাসে
হাজার হাজার টাকা খরচ করেছেন আর 500 টাকা দিয়ে আপনি বাচ্চারে কোরআন পড়ান নাই, আবার ফতুয়া দেয় কোরআন খুলে কি টাকা নিয়ে যায়, আবার ফতুয়া দেয়। অবশ্যই জায়েজ না, মানে বরংস কোরআন পড়ে টাকা যদি কেউ না দেয় সেটা না জায়েজ। তুমি ইংলিশ, বাংলা, অঙ্ক, ভূগোল, পাগল এগুলি পড়াই দিবা, হাজার হাজার টাকার থেকে প্রতিজ্ঞা হবে হয় হাফেজ বানাবো নয় আলেম বানাবো। অন্তত এও যদি না পারি, ছেলে মেয়ারে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? হাফেজ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। এই ইয়াং ভাইরা, কোরআন শরীফ যারা পড়তে পারেন না তারা এখন কি করবেন? এই বয়সে কি করবেন? এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, হয় না? কথা অনেক হয় কিনা বলেন? অনেক মুরব্বীরা ভর্তি হয় কোরআন শিখে, আর কিছু মুরব্বীদের চুলখানি আছে, তারা আসেও না যায়ও না, বরং বিরোধিতা করে। বয়স্কদেরকে যে মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হয় এইটা এলাকার জন্য নিয়ামত। ভর্তি হবেন 3 মাস 6 মাস ক্লাস করে বুড়ো বয়সে যদি কোরআনটা শিখতে পারেন তাইলে অন্তত মুসলমানের কাতার আসতে পারলেন। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আপনি খুলছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্র নাই? তাহলে ওই আগে একটু গানের আয়োজন করবেন, দেখবেন তাহলে লোক হবে। তাহলে বাঙালি এত ওর সুযোগ হাতছাড়া করেন না। যদি আশপাশে এরকম বয়স্কদের শিক্ষার কোনো কেন্দ্র থাকে যাবেন, এসার পরে মাগরিব পরে, এই মিয়া চার দোকানে বৈশা তো বিড়ি টানেন আর আজাইরে গল্প করেন, 1 ঘন্টা ওখানে দেন, কোরআন শেখেন, মুসলমান হয়ে কবরে যান। 1 ঘন্টা সময় মসজিদে দেন না, আল্লাহর কোরআনে দেন। আল্লাহ এই মুরব্বীদের যুবকদের কবুল করে, বলে আমি। সব কথা ছেড়ে দিলাম আমরা, মূল কথায় যাই। দিলের কান কাড়া করেন, রাত যত গভীর হবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তত তাড়াতাড়ি কবুল করবে, ঠিক কিনা? এই কোরআন তাদের সিনাতে এই জ্ঞান যারা অর্জন করেছে, আল্লাহ রাসূল বলেন শাফাআতিল মালাইকা। এই খেয়াল করেন, এটা হলো মূল কথা মিয়া। শাফাআতিল মালাইকা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কোরআন ওয়ালারা তোমারে কোথায় নিবে শুনে নাও। হাসরের ময়দানে মানুষগুলা যখন আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, কোনো কথা বলবে না, নড়াচড়া করবে না, প্রচন্ড ওই সূর্যের আলোটা একবারে কাছাকাছি হবে। ভালো করে শোনেন, দিল নরম করে শোনেন, যুবকেরা শোনো। কঠিন ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে সবাই দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এরপরে একদল মানুষ আদম নবীর কাছে যাবে। কোন নবীর কাছে? উনি আমাদের কি আব্বা, উনি আমাদের কি পিতা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম বলবেন, আমি আজকে কোনো কথা বলতে পারবো না আল্লাহর সামনে, আমার সাহস নাই। আল্লাহু আকবার। আদম বলবেন, নূহ নবীর কাছে যাও। নূহ বলবেন, আমিও পারবো না। নূহ বলবেন, ইব্রাহিমের কাছে যাও। একটু জবান খুলে বলেন, সাহস করে বলেন, ইব্রাহিম আমাদের কি পিতা? কোন সবাই কোন কি পিতা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শোনেন, এটা একটা চরম সত্য কথা। সারা পৃথিবীর ওয়াল বিশ্বের গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কয়জন? সাহস করে কোন? কে বানাইছে? তার নাম বলেন, আর জোরে বলেন। এটা যেন মনে থাকে মৃত্যু পর্যন্ত। থাকবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম বলবেন, তোমরা মুসা নবীর কাছে যাও। আমিও কথা বলতে অবশ্যই সেদিন দেওয়ানবাগের পিসাব কথা বলবে। শালারে জুতোই দিয়ে বাইরে ফেরেস্তার যে কোথায় নেবে তার কোনো ঠিকানা থাকবে না, ঠিকানা কথা বলে না।
ওই তো ওইটি আর কি। ইব্রাহিম বলবেন তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন আমিও কথা বলতে পারবো না, এবার তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবেন শোনো, এদিক ওদিক যায় কোনো লাভ নাই, যদি আজকে মুক্তি পাইতে চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো গতি না। আমরা কইলেই তো দোষ, আমরা কইলে অনেকের ভিতরে জ্বলে আর ফাটে। যেই নবীরে গালি দেয় যারা, সেই দেশের লোক বাংলাদেশের মেহমান হয়ে ঘুরে চলে যায়। কথা কন না কে? আরে শোনেন, আমরা কিন্তু দেখতেছি আইন হাতে তুলে নিচ্ছি না, তবে মুসলমানকে আপনারা ধৈর্য হারা করবেন না। ধৈর্যের বাঁধ যদি মুসলমান একবার ভেঙে ফেলে, যারা রাসূলকে গালি দেয় বাংলাদেশে, একবার যদি এদেরকে নামাজি মুসলমানেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা হাতের নাগালে পায়, নবীর দুশমনের যে বাঘ টেনে রাস্তার কুকুরের খাবার বানাবে, ঈমান বুকে নিয়ে প্রস্তুত আছেন কারা কারা? নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই করতে পারবেন কারা কারা? তোমার আল্লাহর দেখায় দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঠিক আছে চালাইলাম, এবার পরের স্টেপে যান। আল কোরআনের আলো, আরে ঘরে তো জ্বলছে, তারপরে স্টেপে যান। আল কোরআনের আলো। আর এক জায়গা আছে, এটা হলো আসল জায়গা, এটা হইল আসল জায়গা। কলবেতে আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তিন জায়গা কোরআনের নূর জ্বালানোর তৌফিক আমাদেরকে দান করো, আর জোরে বলে আমিন। এক নাম্বার আদি পিতা আদম। এই দেখেন আমাদের আব্বা কয়জন গুনে নেন। এক নম্বরে কোন আব্বা? দুই নম্বরে নূহ নবী, ও তিনিও জাতির দ্বিতীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জাতির কি পিতা? মুসলমানদের জাতির পিতা। কয়জন হলো? তিনজন। এরপরে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার রাসূল হলো আমাদের রূহানি পিতা। কন আলহামদুলিল্লাহ। কয়জন হইছে? কয়জন? এরপরে হলো জন্মদাতা আব্বা। কয়জন হইছে? তারপরে বিয়ে করলে শ্বশুর আব্বা। কয়টা হইছে? কয়টা হইছে? ছয়টা। এরপরে শিক্ষক, গুরুজন, পীর যাই বলেন, এই একজন। কয়জন হলো? কয়জন হলো? মাঝখানে বলে যাই, বাংলাদেশে যারা মাজার পূজা করে, যারা কবরে গড়াগড়ি খায়, এদের কিন্তু বাপের কোনো অভাব নাই। কথা বলে মানে মাজার যারা পূজা করে, যারা মাজারে সিজদা করে, যারা কবরকে পূজা করে, যারা মাজারে মান্নত করে, আছেন একটা গ্রুপ, আছেন একটা গ্রুপ, আছে না বাংলাদেশে? আছে না? লালনের মুরিদ, বাউল শিল্পীরা। তারপরে যে করতেছি এবার ওই যে আমাদের এক মেশকাত পরা এক আফা আছে মানিকগঞ্জের, না না আফা, মৌলানা আফা, হ্যাঁ ওই যে মমতাজ আফা, উনি আবার এই গ্রুপের একজন লিডার। তো এরা এরা এদের আকীদা, এদের কাজকর্ম সম্পূর্ণ হলো মুশরিকি, শিরিকি, কুফরি। সুতরাং মনে রাখবেন, এই সমস্ত লোকেরা যারা আছে আমাদের দেশে, এদের কিন্তু আবার আব্বার অভাব নাই। এরা যে মাজারে যায়, সে মাজারে একটা করে বাপ তাদের হয়ে যায়। কথা ঠিক না? জোরে বলেন। এবং তারা বাপকে এতটাই শ্রদ্ধা করে, সম্মান করে, যেই ভক্তি শ্রদ্ধা রাসূলের প্রতিও করে না, আল্লাহর প্রতিও করে না। মাজারের সামনে গিয়ে কি বলে জানেন? কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এটা বাংলাদেশে হয়। মাইজভান্ডারি এইবার নমিনেশনই পাই নাই। তাহলে যেই দরবারে মুরিদ বলে খালি হাতে ফেরত যায় না, তা সেই দরবারের আসল যদি নমিনেশনই না পায়, ওর হাতি যদি খালি থাকে, তাই মুরিদের অবস্থা কি হবে? কথা ঠিক কিনা শুনে বলে? আরে বাঙালি মুসলমান, আমি এদিকে যাব না। এই ভণ্ডদেরকে চিনে রাখবেন, এই বাটপাটদেরকে চিনে রাখবেন। ধর্মের নামে যারা
ধর্মের নামে যারা গান গায়, ধর্মের নামে যারা শরীয়তি গান গায়, নারভতি গান গায়, বিচার গান গায়, বাউল গান গায়, এদের একটাও ঈমান নাই, প্রত্যেকগুলো মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এদের থেকে সাবধান থাকবে ইনশাআল্লাহ। এখন ঈসা বলবেন তোমরা মুহাম্মাদের কাছে যাও। লোকজন গিয়ে কয় আজকে আমাদের একটু বাঁচান না, কঠিন অবস্থা, আমরা তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জমির সিজদায় পড়ে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঁচু করেন, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যান। তবে মনে রাখবেন, এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীগণ সুপারিশ করবেন, সবার আগে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপর অন্যান্য নবীগণ। এবার দুই নম্বরে কারা? আগে কোন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন। দুই নম্বরে সুম্মাল উলামা, দুই নম্বর সুপারিশ করবে পৃথিবীর একদল আলেম ওলামা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সেই আলেমদের কাতারে আমাদের কবুল করে বলে আমি। তিন নম্বরে সুম্মা শুহাদা, শহীদ যারা ইসলামের জন্য জীবন দিয়ে যারা চলে গেছে দুনিয়া থেকে, 13 বছর 14 বছর কারাগারে বন্দী থাকলো, বাতিলের সঙ্গে মাথা নত করে নাই, ইসলামের জন্য জীবন দিয়ে দিল, এমন শহীদ বাংলার মাটিতেও আছে না নাই? বলেন আছে না নাই? 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে হাফেজগণ, আগেই বলেছি। 5 নম্বরে একদল ফেরেশতাগণ। এই 5টা দল সুপারিশ করবে, কিন্তু সুপারিশ পাবে না 2টি দল। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। মুশরিক যারা, শিরিক করে যারা, কবর পূজা করে যারা, পীর পূজা করে যারা, মাজার পূজা করে যারা, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তারা শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়, জমিন চালায়, জনগণ চালায়, এই 2 ধরনের লোকেরা সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। কথাটা কার? আল্লাহর আইন দিয়ে যারা মানুষকে চালায় না, নিজেও চলে না, জাতিরও চালায় না, তারা হজ করতে পারে ভিআইপি বিমানে, তারা যাকাত দিতে পারে মানুষকে, তারা মাদ্রাসা করতে পারে, মসজিদ করতে পারে। একটা আইন যদি আল্লাহর লঙ্ঘন করে, খোদার কসম হাসরের মাঠে এই কুফরি কখনো সুপারিশ পাবে না। কথাটা কার? এবার একটু ছোট্ট করে বলে যাই, কানটা খাড়া করেন, না হলে পয়েন্টটা হারিয়ে যাইতে পারে। কোন জমিনকে যদি, কোন রাষ্ট্রকে যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো হয়, তার আগে জানতে চাই আমার বাংলাদেশটা কোরআন দিয়ে চলো। আপনারা চান কি চান না? ঘুমাই গেছেন না জাগ্রত আছেন? এই ডান হাত দেখান তো, কারা কারা চান ইসলাম দিয়ে বাংলাদেশটা চলুক? আল্লাহ মালিক এই সুদিনটা 2 চোখে দেখার তৌফিক দাও। আরো জোরে বলে আমি। হাত নামান। এবার মাথা সোজা করে শোনেন, যে রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, সেই রাষ্ট্রের জনগণ প্রতিনিধির ভিতর আল্লাহ পাক ভালোবাসা মোহাব্বত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কি হয় তার কইলাম না, থাক আজকে হযরত ওমর রাষ্ট্রনায়ক। এই শোনেন, খালি তো কর্মী ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, মৌলবীরা রাজনীতি করে, আর করবে না মানে? গোটা পৃথিবীর ভিতরে সুস্থ রাজনীতির জন্মদাতা হইল টুপিওয়ালারা। হযরত ওমর জুম্মার দিন খুতবা দেবেন, মেম্বারের সিঁড়িতে পা রাখছেন, হাজার হাজার মুসল্লি, মসজিদ ভরা। একজন যুবক সামনের দিকে দাঁড়ায় কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন, তারপরে খুতবা দেবেন। পাশের মুসল্লিরা কানা ঘোষা করে, কত বড় কলিজা, কত বড় সাহস, ওমরের সামনে দাঁড়ায় খুতবার আগে প্রশ্ন করে। যুবকের সাহস আছে। হযরত ওমর হাসিতে বলে, কি প্রশ্ন বলো? যুবক বলে, আমার প্রশ্ন হলো, এই রাষ্ট্রের বাইতুল মাল থেকে কিছু কাপড় আসছিল জনগণের জন্য, ওই লাইন আপনি ছিলেন, আমিও ছিলাম, একই মাপের কাপড় আপনি পাইলেন, আমিও পাইলাম, একই সমান লম্বা, একই সমান চওড়া। আমার কাপড় দ্বারা গিনা পর্যন্ত জামা বানাইতে পারলাম না,
কিন্তু একই মাপের কাপড় দিয়ে আপনি গলা থেকে পা পর্যন্ত জামা বানাইলেন কেমনে, ব্যাখ্যা দেবেন, তারপরে জুম্মার খুতবা দিবে। আমাদের দেশে যদি সমাবেশ চলাকালীন এইরকম প্রশ্ন কোনো যুবক দ্বারাই করেন নেতা সাহেবকে যে আপনি ভোটের আগে ছিলেন হইননি, এখন এত করলে হইলেন কেমনি? আশপাশের সায়েন্সে যেগুলো থাকবে ওর আড্ডি গুড্ডি তছনছ করে বলা হবে। কথা ঠিক কিনা জোরে বলে না? ইসলাম 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 কি শোনে? যুবক বলে উত্তর দেন, তারপরে খুতবা দেন। হযরত তোমার জবাবটা দেবে এমন সময় যোগ্য বাপের যোগ্য সন্তান দাঁড়াইয়া গেছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কোন সন্তান দাঁড়াইকে উত্তরটা আমি দিচ্ছি, শোনো। যেই লাইনে তুমি ছিল আমার আব্বা ছিল, আমিও তো ছিলাম সেই লাইনের একজন। সুবহানাল্লাহ। কই না মিয়া? কই শোনো, যেই কাপড়খানাতে আমার আব্বা লম্বা জামা বানাইছে একই বাপের কাপড় তুমি পাইছো, আমিও পাইছি, তিনজনেরটাই সমান। কিন্তু তোমারটা দ্বারা লম্বা জামা হইল না, আব্বারটা দ্বারা হইল কেমনে শুনে নাও। আমার আব্বা জুম্মার দিন হাজার হাজার মুসল্লির সামনে দাঁড়ায় খুতবা দেয়, অর্ধ পৃথিবী চালায়, আমার আব্বার ভালো কোনো জামা ঘরে নাই। আমি চিন্তা করলাম একটা ভালো জামা হোক, এই জন্য আমার যে ভাগের কাপড়টা, এই কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আব্বার কাপড় আমার কাপড় দুইটা মিল করে একটা জামা বানাইছে আমার আব্বা, জাতিরটা মাইরে আমার আব্বা খাই নাই। তিনি বুঝাই দিলেন আমার আব্বা হালাল ইনকাম করে, হালাল পথে ব্যয় করে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, এই উত্তরটা পাওয়ার পরে যুবকের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ওমর হাসিতে বলে, লজ্জা পাইও না, লজ্জা পাইও না যুবক, তুমি যে সাহসের পরিচয় দিয়েছ, তোমার মতো সাহসী নাগরিক যেই দেশের ভিতরে থাকবে ওই দেশের প্রতিনিধিরা কখনোই জনগণের সম্পদ মাইরে খাওয়ার সাহস পাবে না। ওই রকম সাহস আমাদের আসেনি। প্রতিবাদ করতে পারবেন তো ইনশাআল্লাহ? চুরি দেখলে প্রতিবাদ করতে পারবেন না? আল্লাহ সৎ সাহস দান করে বলে আমি। এবার একটা পয়েন্ট ক্লিয়ার করি, হারাম খাবেন না হালাল খাবেন? হ্যাঁ, সুদে টাকা তো মারাত্মক হালাল। আচ্ছা বুঝে শুনে চলেন, ইনকাম হালাল পথে না হারাম পথে হবে? ব্যয় হবে কোন পথে? এই মাথা ধরে না নড়ে, ব্যয় হবে কোন পথে? যারা প্রতিদিন 10টা 20টা সিগারেট খান, এইটা হালাল না হারাম? কথা কটা খায়? এটা হারাম। যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ডাইল খায়, যারা এই ডাইল মসুরির ডাইল না, অন্য কায়দার ডাইল, এই হারাম যারা খায় তাদেরকে বলি হারাম পথে ব্যয় করো না, হারাম পথে খরচ করো না, হারাম ইনকাম করো না। কারণ মনে রাখবা, হারাম যারা খায় রক্ত গোশত হাড্ডি সব আল্লাহর কাছে হারাম হয়ে যায়। ওয়াদা করে আজ থেকে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যয় করবো কোন পথে? ব্যয় করবো কোন পথে? এখন যারা একটু বেশি কিপটা তারা নড়াচড়া করবে, দেখেন যারা নড়বে তারা কিপটা, আর যারা উঠে চলে যায় তারা তো জাতীয় ছেঁচড়া বসে থাকে। আমি পয়েন্টগুলো রাখলাম, যদি পরে শোনাবো না হয় দোয়া করবো। আমাদের পয়সা কোন পথে ব্যয় হবে? হালাল। আল্লাহর ঘর মসজিদে দান করা হারাম না হালাল? যারা কিপটা তারা কথা করছে না, হালাল না হারাম? নবীজির ঘরে মাদ্রাসায় দান করা হারাম না হালাল? এর চাইতে ভালো পথ পৃথিবীতে আর আছে? এই ছেলেরা, 200 টাকা দিয়ে ফুল কেনো না, 14 ফেব্রুয়ারিতে ফুল কিনে কাউকে দিও না, হারাম। ওই টাকাটা আল্লাহর নবীর ঘরে দিয়ে যাও, তলবেল আমরা খাবে পড়বে। এর থেকে যত জ্ঞান, মানে যত দূরে জ্ঞানটা যাবে, প্রত্যেকের জ্ঞানের থেকে দানকারী এক এক অংশ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমি আমার পূর্বে আমার ভাই মনে হয় কিছু কালেকশন করেছে, আমি মুসাফির হিসাবে আমি খুব বেশি চাবো না আপনাদের কাছে। আচ্ছা বাকিতেও কি চলে না নগদ চলে না? আচ্ছা, নড়বেন না, টাকা দেন বা না দেন বসে থাকবেন। অনেক রাত হয়েছে, আপনার অত্যন্ত আদবের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারিমে পারা কয়টা জানে না মনে হয়? কয় পারা? 30 পারা না? 30 পারার সাথে 30 জন ব্যক্তি, এক এক